আসসালামু আলাইকুম। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা ভালোই আছো। আমি আগের ক্লাসে দ্বিঘাতকরণী বুঝিয়েছিলাম। দ্বিঘাতকরণী কি, তারপর দ্বিঘাতকরণীর যোগ কিভাবে করতে হবে, বিয়োগ কিভাবে করতে হবে সেই সম্বন্ধে বলেছিলাম এবং কিছু অঙ্ক দিয়েছিলাম। 9.1 কোষে দেখে 9.1-এর কিছু অঙ্ক করেছিলাম, কিছু অঙ্ক করতে বলেছিলাম। কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে বা করতে না পারো তাহলে কমেন্ট বক্সে জানাবে। আজকে করণীর দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমরা আজকে আলোচনা করব করণীর গুণ কিভাবে করতে হবে, ভাগ কিভাবে করতে হবে, তারপর করণী নিরসন, অনুবন্ধীকরণী, এই সব জিনিসগুলো আলোচনা করব। এখন দেখো দুটি করণীর বা করণীর গুণ কিভাবে করতে হবে। করণীর গুণ, করণীর গুণ করতে গেলে ধরো দুটো করণী নিচ্ছি। টু রুট 3 5 রুট 7 দুটো করণী নিলাম। এই দুটো করণী গুণ করতে হবে। সেই গুণটা আমরা কীভাবে করব? করণীর গুণ করতে গেলে মূলদ সংখ্যার সঙ্গে মূলদ সংখ্যার গুণ করতে হবে, আর করণীর ভিতরে যে সংখ্যাগুলো থাকবে তাদেরও গুণ করতে হবে। মূলদ সংখ্যার সঙ্গে মূলদ সংখ্যার গুণ, আর করণীর ভিতরে যে সংখ্যাগুলো থাকবে তাদেরও গুণ। তাহলে এখানে গুণ করলে হবে 5 দুগুণে 10, আর করণের ভিতরের সংখ্যা এখানে 3 আছে, এখানে 7 আছে, তাহলে এই দুটো গুণ করে 3 7 21। এটা হচ্ছে দুটো শুদ্ধ দ্বিঘাত করণের গুণ। এদের দুটো বললাম, 2-এর অধিক থাকলে এই একই রকমভাবে করতে হবে। একই রকমভাবে মিশ্র দ্বিঘাত করণের গুণ দেখো, 2 প্লাস রুট 3 ইন্টু 3 মাইনাস রুট 5। দুটো মিশ্র দ্বিঘাত করণী নিয়েছি। এটা একটা মিশ্র দ্বিঘাত করণী, এ একটা মিশ্র দ্বিঘাত করণী। এদের গুণ কিভাবে করব? তাহলে এদের গুণ করতে গেলে প্রথমে এই 2-এর সঙ্গে 3-এর একবার গুণ করব, আর একবার রুট 5-এর গুণ করব। তারপর হচ্ছে রুট 3-এর সঙ্গে একবার 3-এর গুণ, আবার রুট 5-এর গুণ, এইভাবে গুণটা করব। তাহলে গুণ করলে হবে 3-এর সঙ্গে 2-এর গুণ, 3 দুগুণে 6, 3-এর সঙ্গে রুট 5-এর গুণ। এখানে আগে চিহ্নের গুণ করে নেবে। 2-এর আগে প্লাস চিহ্ন আছে, আর রুট 5-এর আগে মাইনাস চিহ্ন আছে, তার প্লাসে মাইনাসে মাইনাস 2 রুট 5। তাহলে 2-এর সাথে গুণ হলে এবার রুট 3-এর সঙ্গে এবার 3 গুণ, প্লাসে প্লাসে প্লাস 3 রুট 3, প্লাসে মাইনাসে মাইনাস, এবার রুট 3-এর সঙ্গে রুট 5-এর গুণ। তাহলে গুণটা বললাম করণের ভিতরের সংখ্যার সঙ্গে করণের ভিতরের সংখ্যা গুণ হবে, তাই এখানে হবে রুট 15। তারপর দেখতে হবে এবার করণীর যোগ বিয়োগ করতে গেলে সদৃশ্য করণী আছে কিনা দেখতে হবে। তার এখানে দেখা যাচ্ছে কোনো সদৃশ্য করণী নাই, সেই কারণে এটাই হচ্ছে দুটো মিশ্র দ্বিঘাত করণীর হচ্ছে গুণ। আরও ধরো নিলাম, অনেক সময় গুণ করার ক্ষেত্রে গুণ না করে অনেক সময় সূত্র ফেলে ও গুণ করা যায়। যেমন ধরো 2 প্লাস রুট 3 নিলাম, একটা মিশ্র দ্বিঘাত করণী। আরও একটা মিশ্র দ্বিঘাত করণী নিলাম 2 মাইনাস রুট 3। এটা ডাইরেক্ট এইভাবে গুণ না করে এটা সূত্র ফেলেও গুণ করা যাবে। এই 2টাকে যদি মনে মনে এ ধরো, আর রুট 3টাকে মনে মনে বি ধরো, দেখো এটা যদি এ এটা বি হয়, তাহলে এ প্লাস বি হলো ইন্টু এ মাইনাস বি হচ্ছে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেই সূত্র ফেলেও করা যাবে। তাহলে এ স্কোয়ার বলতে 2-এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি বলতে হচ্ছে রুট 3 তার স্কোয়ার। এবার 2-এর স্কোয়ার 4 মাইনাস রুট 3 স্কোয়ার। রুট 3 স্কোয়ার মানে হচ্ছে দুটো রুট 3-কে গুণ। রুট 3-এর স্কোয়ার মানে হচ্ছে দুটো রুট 3-কে গুণ, রুট 3 গুণিত রুট 3। এবার হচ্ছে করণীর গুণ করতে বলেছে কি রুটের ভিতরের সংখ্যার সঙ্গে রুটের ভিতরের সংখ্যা গুণ করবে। তাহলে 3 গুণিত 3, এবার দুটো 3-এর বদলে রুট থেকে একটা 3 বার হয়, তাহলে শুধু 3। তাহলে এখান থেকে রুট 3 স্কোয়ার সমান কী পেলাম? 3 পেলাম। তাহলে এইভাবে মনে রাখতে পারো কি দুটো একই সংখ্যার করণী হবে ওই শুধু সংখ্যাটা, মানে দুটো রুট 3 মিলে একটা 3 হবে, দুটো রুট 2 মিলে একটা 2 হবে, দুটো রুট 5-এর গুণফল একটা 5 হবে। তাহলে এখানে আমরা দেখব 3, তাহলে 4 মাইনাস 3 সমান হচ্ছে 1। এই হচ্ছে করণের গুণ। এবার করণের ভাগ করার আগে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে করণী নিরসন।
করণী নিরসন। করণী নিরসন হচ্ছে কি, একটি করণীকে একটি উপযুক্ত করণী মানে একটা নির্দিষ্ট করণী দিয়ে গুণ করতে হবে। সেই করণী দুটির গুণফল যদি মূলদ সংখ্যা হয় তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে করণী নিরসন। করণী নিরসনে আবার সংখ্যাটা বলছি কি, একটি করণীকে এমন একটি নির্দিষ্ট করণী বা উপযুক্ত করণী দিয়ে গুণ করতে হবে। উপযুক্ত বা নির্দিষ্ট কথা বলছি, যে কোনো করণী দিয়ে গুণ করলে হবে না। তাহলে একটি করণীকে একটি নির্দিষ্ট বা উপযুক্ত করণী দিয়ে গুণ করতে হবে, যাদের গুণফল যদি একটি মূলদ সংখ্যা হয় তাহলে এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে, এই যে মূলদ সংখ্যা আনছি এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে কি, করণী নিরসন। আর ওই যে মূলদ সংখ্যা দিয়ে না, যে করণী দিয়ে গুণ করছি, মানে একটা করণী আছে আর একটা করণী দিয়ে গুণ করছি, যে করণী পরে যে করণীতে দিয়ে বা উপযুক্ত করণী দিয়ে যেটা গুণ করছি সেটাকে বলা হবে করণী নিরসক উৎপাদক। যেমন ধরো √2, এই √2কে এমন একটা করণী দিয়ে গুণ করতে হবে যাদের গুণফল একটা আমাকে মূলদ সংখ্যা আনতে হবে। তাহলে √2কে দেখো √2 দিয়ে যদি গুণ করো তাহলে আগে বললাম কি √2 সঙ্গে √2 গুণ করে 2 হবে, √3 সঙ্গে √3 গুণ করে 3 হবে, মানে দুটো একই সংখ্যার করণী, মানে একই সংখ্যার দুটো করণীর গুণফল, একই সংখ্যার দুটি করণীর গুণফল কি হবে ওই সংখ্যাটা, তার মানে এখানে একটা 2 হবে। তাহলে এই 2টা কি একটা মূলদ সংখ্যা। তাহলে দেখো এটা √2 ছিল, দিয়ে এখানে আরও একটা √2 দিয়ে গুণ করলাম, দিয়ে এদের গুণফল একটা মূলদ সংখ্যা পেলাম। তাহলে এই যে প্রক্রিয়া, এই জিনিসটা, এই যে মূলদ সংখ্যা আনার যে প্রক্রিয়া, এটাকেই বলা হয়েছে করণী নিরসন পদ্ধতি। আর এই যে পরে যে করণীর দিয়ে গুণ করলাম, পরে কি দিয়ে গুণ করলাম, এই √2 দিয়ে গুণ করলাম, তাহলে এই √2টাকেই বলা হচ্ছে এখানে করণী নিরসক উৎপাদক। করণী নিরসক উৎপাদক, বুঝতে পারলে? এখন ধরো একটা করণী, ধরো √5, এই √5-এর কতগুলি করণী নিরসক উৎপাদক আছে? একটা √5-এর অসংখ্য না, একটা করণীর অসংখ্য মানে শুদ্ধ দ্বিঘাত করণীর, একটা শুদ্ধ দ্বিঘাত করণীর অসংখ্য করণী নিরসক উৎপাদক পাওয়া যাবে। ধরো এই √5-কে যদি তুমি শুধু √5 দিয়ে গুণ করো তাহলে 5 হলো, আবার √5-কে 2√5 দিয়ে গুণ করো তাহলে দুটো √5 একটা 5, তার সঙ্গে 2 গুণ করে 10 হবে। তাহলে √5-কে 3√5 দিয়ে গুণ করো তাহলে দুটো √5 গুণ করে 5, তার সঙ্গে 3 গুণ করে 15 হবে। তাই এই রকম দেখা যাচ্ছে কি এই একটা √5 আছে, এই √5-এর করণী নিরসক উৎপাদক দেখো শুধু √5 আছে, 2√5 আছে, 3√5 আছে, 4√5 হচ্ছে, এরকমভাবে আমরা অসংখ্য পাবো। সেই কারণে √5-এর করণী নিরসক উৎপাদককে k√5 দিয়ে লেখা হয়। এই k হচ্ছে একটা মূলদ সংখ্যা, যে কোনো মূলদ সংখ্যা, বুঝতে পারলে? তাহলে একটি করণীর অসংখ্য, একটি শুদ্ধ দ্বিঘাত করণীর অসংখ্য করণী নিরসক উৎপাদক পাওয়া যাবে, এটা শুদ্ধ দ্বিঘাত করণী বললাম। আর একটা মিশ্র দ্বিঘাত করণীর করণী নিরসক উৎপাদক কটা সেটা এখন বার করব। এটা মিশ্র দ্বিঘাত করণী, ধরো 2 + √3, ঠিক আছে? তাহলে এই মিশ্র দ্বিঘাত করণীর কতগুলি বা কটি করণী নিরসক উৎপাদক থাকবে সেগুলো এখন আমরা বার করব। দেখো কোনো মিশ্র দ্বিঘাত করণীর করণী নিরসক উৎপাদক পেতে গেলে ওই মিশ্র দ্বিঘাত করণীর ওই দুটো যে সংখ্যা থাকবে তাদের মধ্যে যে কোনো একটার সাইনকে পরিবর্তন করে দেবে আগের সংখ্যাকে। ধরো প্রথমে আমি এই মাঝের সাইনটাকে যদি পরিবর্তন করি তাহলে কী হবে, 2 - √3। তাহলে এবার এই দুটো করণীকে, এবার করণী নিরসন মানে কি, একটা করণীকে এমন একটা করণী দিয়ে গুণ করতে হবে যাদের গুণফল হয় একটা মূলদ সংখ্যা। তাহলে এদের গুণ করে মূলদ সংখ্যা হচ্ছে কিনা দেখো, তাহলে a + b × a - b এর এটা সূত্র পড়ছে, তাহলে a² - b², তাহলে এটা হচ্ছে 4 - 3 সমান হচ্ছে 1, 1 হচ্ছে একটা মূলদ সংখ্যা। তাহলে 2 + √3 এই করণীটার তোমার এই মিশ্র দ্বিঘাত করণী, এই 2 - √3 হচ্ছে একটা করণী নিরসক উৎপাদক, বুঝতে পারলে? আবার 2 + √3-এর আর একটা করণী নিরসক উৎপাদক কী পাওয়া যায় দেখা যাক। এখানে দেখো মাঝের সাইনটাকে পরিবর্তন করেছিলাম, মানে দ্বিতীয় সংখ্যার আগের সাইনটা। এবার যদি প্রথম সংখ্যার আগের সাইনটা পরিবর্তন করি তাহলে এখানে 2 আছে, তার আগের সাইন পরিবর্তন করলে -2 হবে, +√3। এবার এদের গুণফল যদি একটা মূলদ সংখ্যা হয় তাহলে বলতে পারবো কি এই যে পরে যে করণীটা দিয়ে গুণ করলাম সেটা হবে প্রথম বা প্রদত্ত করণীর হচ্ছে করণী নিরসক উৎপাদক। তাহলে এখন গুণ করে দেখব, এটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। √3 + 1 ইন্টু এই √3টাকে আগে লিখলাম, 2টাকে পরে, তাহলে -2 হবে। এবার এই √3টাকে a ধরো আর এই 2টাকে b ধরো, তাহলে a + b × a - b হচ্ছে,
তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে, তাহলে √3 স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার, √3 মানে 3, √3 স্কোয়ার মানে 3 আর 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, 3 - 4 সমান -1 আর -1 হচ্ছে একটা মূলদ সংখ্যা। সেই কারণে এই 2 + √3 এর আরও একটি করণনির্দেশক উৎপাদক হচ্ছে -2 + √3। তাহলে এখান থেকে আর পাওয়া যায় না, তাহলে এখান থেকে জানতে পারলাম কি একটা মিশ্র দ্বিঘাত করণের সব সময় দুটো করণনির্দেশক উৎপাদক থাকবে, বুঝতে পারলে? আর শুদ্ধ দ্বিঘাত করণের হচ্ছে করণনির্দেশক উৎপাদক থাকবে অসংখ্য। করণের ভাগ, ধরো √10 একটা করণী আর √20 আর একটা করে নিলাম। এই দুটো করণের ভাগ করতে বলে, ধরো প্রথম করণীকে দ্বিতীয় করণী দিয়ে ভাগ করতে হবে। তাহলে করণের ভাগ করতে গেলে করণীটাকে প্রথমে ভগ্নাংশের, করণী দুটোকে ভগ্নাংশের আকারে লিখতে হবে। তাহলে √10/√20 দিয়ে তারপরে এই যে হরে করণীটা আছে এই করণীটাকে করণী মুক্ত করতে হবে। আর করণী মুক্ত করা মানে যে করণী নিরসন করা, তাহলে একে করণী নিরসন করতে হবে। তাহলে এটা করণী নিরসন করতে গেলে হরে যে করণীটা আছে সেই করণী দিয়েই তোমার হচ্ছে উপনিষ্কে গুণ করতে হবে। মানে কোনো একটা করণীর করণী নিরসক উৎপাদক হচ্ছে ওই করণীটাই, বুঝতে পারলে? কোনো একটা করণীর করণী নিরসক উৎপাদক হচ্ছে ওই করণীটাই। তাহলে এখানে √20 এই করণীর করণী নিরসক উৎপাদক √20ও হবে, সেই কারণে উপনিষ্কে আমি √20 দিয়ে গুণ করছি। তাহলে এখানে √10/√20, তাহলে এখানে √20 দিয়ে গুণ করলাম। তাহলে এখানে গুণ, এই √20তে এখানে একটা ছিল, এখানে দুটো লিখেছি, তাহলে একে কাটার জন্য উপরে আর একটা গুণ করে দেবে। এবার এখানে করণের গুণ, করণের ভিতরের সংখ্যার সঙ্গে করণের ভিতরের সঙ্গে গুণ, তাহলে 10 গুণিত এটা 20 আর দুটো √20 মিলে একটা, দুটো √20-এর গুণফল একটা শুধু 20, এটাকে 10 আর 10 দুগুণে 20/20, তাহলে এটা দুটো 10-এর বদলে একটা 10 বাড়বে, 2 থেকে যাবে আর এটা নিচে 20, এটা কাটাকাটি করে নেবে, 10 দুগুণে 20, তাহলে হচ্ছে √2/2। এটা হচ্ছে দুটো করণের ভাগ। দুটো করণের ভাগ করতে গেলে হরে যে করণী থাকবে সেটাকে করণী মুক্ত করতে হবে। করণী মুক্ত করতে গেলে সেটাকে করণীয়সন পদ্ধতিতে করণীয়সন করতে হবে, দিয়ে হরটাকে মূলদ সংখ্যায় পরিণত করতে হবে। এটাই হচ্ছে, এই মূলদ সংখ্যায় পরিণত করলেই সেটা করণী, দুটো করণের আমরা ভাগফল পেয়ে যাব, বুঝতে পারলে? তাহলে শুদ্ধ দ্বিঘাত করণীর এটা মানে শুদ্ধ দ্বিঘাত করণীর করণীয়সক উৎপাদক হচ্ছে যে করণী থাকবে সেটাই, বুঝতে পারলে? এবার হচ্ছে আর একটা নতুন জিনিস, অনুবন্ধী করণী বা পূরক করণী। অনুবন্ধী বা পূরক করণী। অনুবন্ধী বা পূরক করণী, অনুবন্ধী বা পূরক করণী কাকে বলে? দুটি করণীর যোগফল ও গুণফল, দুটি করণীর যোগফল ও গুণফল উভয়ই মূলদ সংখ্যা হলে ওই করণী দুটিকে বলা হবে পরস্পরের অনুবন্ধী করণী বা পূরক করণী। সংজ্ঞাটা বললাম, দুটি করণীর যোগফল ও গুণফল উভয়ই মূলদ সংখ্যা হলে ওই করণী দুটোকে পরস্পরের অনুবন্ধী করণী বা পূরক করণী বলে। যেমন উদাহরণ দিচ্ছে, দেখো 2 + √3 একটা করণী নিলাম, ঠিক আছে, আর একটা করণী নিলাম 2 - √3, এই দুটো করণী নিলাম। এবার এই দুটো করণী পরস্পরের অনুবন্ধী করণী না পূরক করণী, না অনুবন্ধী করণী না বা পূরক করণী হবে কিনা আমরা দেখব। তাহলে সংজ্ঞাতে কি নিলাম, অনুবন্ধী বা পূরক করণী হতে গেলে করণী দুটির গুণফল আর যোগফল উভয়কে কি হতে হবে? মূলদ সংখ্যা হতে হবে। তাহলে প্রথমে আমরা যোগ করছি, 2 + √3 + 2 - √3 যোগ করছি, √3 কেটে গেল, তাহলে 2 আর 2 4 একটা মূলদ সংখ্যা, তাহলে যোগফল মূলদ সংখ্যা পেলাম। এবার গুণ করছি, 2 + √3 × 2 - √3, এটা সূত্র পড়ছে a + b × a - b, তাহলে a² - b², তাহলে 4 - 3 = 1, এটাও মূলদ সংখ্যা। তাহলে এখানে পেলাম এই দুটো করণীর যোগফল আর গুণফল উভয় মূলদ সংখ্যা হচ্ছে, সেই কারণে এই করণী দুটি হচ্ছে পরস্পরের অনুবন্ধী করণী বা পূরক করণী, বুঝতে পারলে?
কিন্তু দুটো করণীর শুধু যোগ এটা এই গুণফলটা ধরো মূলদ সংখ্যা হলো কিন্তু যোগফলটা হলো না, তখন সেই দুটো করণীকে আমরা অনুবন্ধী বা পূরক করণী বলতে পারবো না। যেমন ধরো আমি এটাকে এই 2 + √3 এই করণীটা নিলাম, আর একটা করণী নিচ্ছি -2 + √3 দিয়ে। এখন দেখব কি এই দুটো করণীর তোমার যোগফল আর গুণফল, এই দুটো করণীর যোগফল আর গুণফল তোমার হচ্ছে অনুবন্ধীর বা পূরক করণী হচ্ছে কিনা। তাহলে অনুবন্ধী বা পূরক করণী হতে গেলে করণ দুটোর যোগফল আর গুণফল দুটোকে মূলদ সংখ্যা হতে হবে। তাহলে প্রথমে যোগ করছি, তাহলে -2 + √3, তাহলে এখানে 2 2 কাটছে, তাহলে √3 2 √3, তাহলে এটা তো মূলদ সংখ্যা নয়, বুঝতে পারলে? এটা মূলদ সংখ্যা নয়। এবার গুণ করছি, এটা মূলদ নয়। -2 + √3 × -2 + √3 এটা গুণ করছি। এবার এই √3টাকে এ ধরছে, এটা সাজিয়ে লিখলে এটা এ হবে আর 2টা হচ্ছে বি হবে, তাহলে a + b × a - b দিয়ে a² - b², এ বলতে এখানে √3 হয়ে যাচ্ছে, √3² - b² মানে 2 এর স্কোয়ার, তাহলে √3 মানে 3 আর 4 এটা এটা কিন্তু মূলদ সংখ্যা হচ্ছে। তাহলে অনুবন্ধী বা পূরক করণী হতে গেলে যোগফল আর গুণফল দুটোকেই মূলদ সংখ্যা হতো, কিন্তু যোগফলটা হচ্ছে না, গুণফলটা হচ্ছে, সেই কারণে এই করণ দুটোকে আমরা পরস্পরের পূরক করণী বলতে পারবো না। কিন্তু এই করণী দুটো এই করণ দুটো কিন্তু হচ্ছে পরস্পরের করণী নিরসক উৎপাদক হচ্ছে, কিন্তু অনুবন্ধী করণী হচ্ছে না। তাহলে সেই কারণে বলা হয় কি সমস্ত অনুবন্ধী করণী হচ্ছে করণী নিরসক উৎপাদক, কিন্তু সমস্ত করণী নিরসক উৎপাদক অনুবন্ধী করণী নয়। যেমন এই দুটো করণী পরস্পরের হচ্ছে তোমার হচ্ছে করণী নিরসক উৎপাদক, কিন্তু এরা কি অনুবন্ধী করণী নয়। কিন্তু আর আগে যে উদাহরণটা দিলাম তারা ছিল ওই পরস্পরের অনুবন্ধী করণী ছিল আর তোমার করণী নিরসক উৎপাদকও ছিল, বুঝতে পারলে? এবার আমরা অঙ্ক করব। দেখো কোষে দেখি 9.2 এর একের দাগের প্রথম অঙ্কটা 3^1/2 আর দেওয়া আছে √3। এদের গুণফল নির্ণয় করতে বলেছে, এদের গুণফল মানে গুণ চিহ্ন দিলাম। এবার এই রুট মানে এই √3 এটা মানে হচ্ছে এটাকে যদি রুটটাকে যদি পাওয়ারে করা হয় তখন এটা করতে হবে 3^1/2। রুটটাকে যদি পাওয়ারে করে তাহলে পাওয়ারটা হবে 1/2, তাহলে আর 1/2কে যদি এই 1/2কে রুটের আকারে লেখা যাবে আর রুটটাকে 1/2 এর আকারে লেখা যাবে। সেই কারণে এই 3^1/2 এটা মানে হচ্ছে √3 × √3। এবার দুটো করণের গুণ যেভাবে করে রুটের ভিতরের সংখ্যার সঙ্গে রুটের ভিতরের সংখ্যা গুণ, তাহলে দুটো রুট মিলে 3, এটা হচ্ছে এদের গুণফল। তারপরে বিয়ের দাগের অঙ্কটা বলেছে 2√2কে কত দিয়ে গুণ করলে 4 পাবো। 2√2কে কত দিয়ে গুণ করলে 4 পাবো, তো কত দিয়ে সেটা আমার জানা নাই। ধরো তো জানা নাই, সেটা x ধরে করতে পারো বা এরকমভাবে করতে পারো কি দুটো সংখ্যার যদি গুণফল দেওয়া থাকে আর ওই দুটো সংখ্যার মধ্যে যদি একটা দেওয়া থাকে তাহলে অপরটা পেতে গেলে গুণফলকে যে সংখ্যাটা দিয়ে সেটা দিয়ে ভাগ করলেই হবে। তাহলে এখানে যেহেতু গুণফল 4, তাহলে এই গুণফলটাকে কি দিয়ে ভাগ করতে হবে, যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 2√2, তাহলে 2√2 দিয়ে ভাগ করলেই উত্তরটা পাওয়া যাবে। তাহলে এবার এটাকে ভগ্নাংশের আকারে লিখছি 2√2, এখানে কেটে দিচ্ছি 2 দিয়ে গুণ করে 4 হবে। এবার হচ্ছে করণীর ভাগের ক্ষেত্রে বলেছিলাম কি হরটাকে সবসময় হচ্ছে করণী মুক্ত করতে হবে। করণী মুক্ত করতে গেলে তোমার হরটাকে করণীয়সন করতে হবে। তাহলে করণীয়সন করতে গেলে লব আর হরকে তোমার হচ্ছে হরে যে করণীটা আছে সেই করণী দিয়েই ওপর নিচকে গুণ করে দেবে। তাহলে √2 দিয়ে ওপর নিচকে গুণ, তাহলে 2√2 আর এই দুটো √2 মিলে একটা 2 হবে, 2 কেটে দিলাম, দিয়ে হচ্ছে √2, এটা হচ্ছে উত্তর। তারপরে সিয়ের দাগের অঙ্কটা তোমরা নিজে করবে, তারপরে ডিএরটা করবে, ইয়েরটা আমি করে দিচ্ছি। এটা দেওয়া আছে √5 + √3 × √5 - √3 = 25 - x²।
এটা হয় এটা একটি সমীকরণ হলে এক্স এর মান কত, এই যে এক্স আছে এক্স এর মান বার করতে হবে। তাহলে প্রথমে এই বাম সাইডে দুটো করণের এখানে দেখো গুণ দেখাচ্ছে, তাহলে এদের আগে গুণ করতে হবে। এবার গুণ করতে গেলে এমনি গুণ না করে এটা সূত্র ফেলে করলে বেশ সুবিধা হবে। √5টাকে এ ধরো আর √3টাকে মনে মনে বি ভাবো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে এখানে। তাহলে √5 এর স্কোয়ার মাইনাস √3 তার স্কোয়ার সমান হচ্ছে 25 মাইনাস এক্স স্কোয়ার। এবার √5 এর স্কোয়ার মানে হচ্ছে দুটো √5কে গুণ, দুটো √5কে গুণ করে একটা 5 হয় আগে বললাম, আর এখানে দুটো √3 গুণ করে 3 হবে, 25 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 5 মাইনাস 3 সমান 2 সমান হচ্ছে 25 মাইনাস এক্স স্কোয়ার। এই 25টাকে এই দিকে আনছে 25, 2 মাইনাস 25 মাইনাস সমান এক্স স্কোয়ার সমান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা -23 সমান হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার। বোথ সাইডের মাইনাস মাইনাস তুলে দিলাম, তাহলে এক্স স্কোয়ার সমান পাচ্ছি 23। তাহলে এক্স সমান পাবো প্লাস মাইনাস, এদিকে স্কোয়ার তুললে ওইদিকে রুট দিতে হবে, এবার রুটের আগে প্লাস মাইনাস দিতে হবে, তা প্লাস মাইনাস √3। তাহলে এক্স এর মান পেলাম হচ্ছে প্লাস মাইনাস √3। তাহলে সমাধান করতে বলেছি যেহেতু, তাহলে নির্ণয় সমাধান এক্স সমান প্লাস মাইনাস 23। তারপরে 2 এর দাগের অঙ্কগুলো, 2 এর দাগের অঙ্কগুলো করণের গুণ যেভাবে করতে হয় সেভাবে করবে। এ বি তারপর হচ্ছে সি, সি এর 3টে গুণ আছে, 3টে গুণটা আমি দেখিয়ে দিচ্ছি, 3টে করণের গুণ কীভাবে করবে। 2 এর দাগের সি √5 ইন্টু √15 ইন্টু √3, মানে 3টে করণের গুণ দিয়েছে। এখানে গুণ করতে গেলে প্রথম দুটো করণের গুণ করে নেবে। করণের গুণ যেভাবে করে, রুটের ভিতরের সংখ্যার সঙ্গে রুটের ভিতরের সংখ্যা গুণ, বাইরের সঙ্গে বাইরের সংখ্যা গুণ, অর্থাৎ মূলদ সংখ্যার সঙ্গে মূলদ সংখ্যা, তো মূলদ সংখ্যা এখানে নাই, সেই কারণে ভিতরেরটা গুণ করবে। 5 ইন্টু 15 ইন্টু এখানে √3 আছে। এবার এখানে একটা করণী হয়ে গেলে এটা একটা করণী, এবার এই দুটো করণী আবার গুণ, তাহলে 5 ইন্টু 15 ইন্টু 3। এবার এগুলোকে উৎপাদক বিশ্লেষণ করবে, তাহলে 5 এটা থাকবে, আর 15কে উৎপাদক বিশ্লেষণ 3 5 15 ইন্টু 3। এবার দুটো 3-র বদলে একটা 3 বার হবে রুট থেকে, আর দুটো 5-এর বদলে একটা 5 বার হবে, তাহলে 3 5 15 গুণ করে, এটা হলো উত্তর। তারপরে ডি এরটা তোমরা নিজে করবে, ই এরটা সূত্র ফেলে করবে, এফ এরটা করণের যদি সূত্র না পড়ে, মিশ্র দ্বিঘাত করণের গুণ করতে গেলে যদি সূত্র না পড়ে তাহলে তখন এমনি গুণ করবে, যেভাবে গুণ করে বীজগণিতের গুণ যেভাবে করে সেইভাবে গুণটা করবে। তারপরে জি এরটা, 2 এর দাগে জি এরটা আমি করে দিচ্ছি। √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1 ইন্টু 2 মাইনাস √3 ইন্টু 4 প্লাস 2√3। দেখো প্রথমে এই দুটো করণের গুণ করছে, এই দুটো করণীকে গুণ করলে দেখো সূত্র পড়ছে, এই √3টা এ আর 1টাকে যদি বি ভাবো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে, তাহলে এ স্কোয়ার মানে √3 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার, এর দুটো গুণ করে নিলাম ইন্টু এবার 2 মাইনাস √3টাকে লিখলাম। আর এখান থেকে দেখো 2 কমন পাচ্ছি, কমন নিয়ে নিলাম, কমন নিলে হবে 2 প্লাস √3। এবার এই 2টাকে প্রথমে লিখছি ইন্টু, আর এই ব্র্যাকেটটা ক্যালকুলেশন করছে √3 স্কোয়ার মানে দুটো √3কে গুণ, দুটো √3কে গুণ করে একটা 3 মাইনাস 1 স্কোয়ার মানে 1 ইন্টু, এবার এই দুটো দেখো আবার সূত্র পেয়েছে, এই 2টাকে তো প্রথমে নিয়ে চলে এসেছি, তাহলে পড়ে থাকছে তোমার এইটা আর এইটা, এই দুটো গুণ করে, এই দুটোকে গুণ করলে আবার সূত্র পড়ছে, এই 2টাকে যদি এ ভাবো আর √3টাকে বি ভাবো, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে, তাহলে এ স্কোয়ার বলে 2 এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে √3 স্কোয়ার, তাহলে 2 ইন্টু 3 মাইনাস 1 2 ইন্টু এটা ক্যালকুলেশন করলে 4 মাইনাস √3 স্কোয়ার 3, তাহলে 2 এ 2 গুণ করে 4 ইন্টু 3 মাইনাস 1 1 4 ইন্টু 1 4, এটা হচ্ছে উত্তর। তারপরে 3 এর এ বলছে √5 এর করণী নিরসক উৎপাদক √x হলে
এর করণী নির্দেশক উৎপাদক রুট এক্স হলে এক্স এর ক্ষুদ্রতম মান নির্ণয় করতে হবে। তাহলে করণী নির্দেশক উৎপাদক হলে কোনো করণী নির্দেশক উৎপাদক থাকলে সেই করণী নির্দেশক উৎপাদকের সঙ্গে প্রদত্ত করণে গুণ করতে হয় এবং সেই গুণফলটা একটা মূলদ সংখ্যা আনতে হবে। তাহলে এখানে একটা মূলদ সংখ্যা আনতে হবে, ঠিক আছে। এখন বলেছে কি তাহলে আমরা এই এক্স এর ক্ষুদ্রতম মানটা বার করতে বলেছে। তাহলে কোনো করণের ভিতরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা মানে কোনো করণী যদি দেওয়া থাকে সেই করণীটা যদি করণী নির্দেশক উৎপাদক বার করতে বলে আর তার সঙ্গে ন্যূনতম কথাটা বার করতে যদি বলে তাহলে তখন কি করতে হবে, করণীর ভিতরে যে সংখ্যাটা থাকবে সেটাকে লঘিষ্ঠ করণীতে প্রথমে পরিণত করতে হবে। তাহলে এই √5 একটা হচ্ছে এই যে √5, এই 5টা হচ্ছে একটা মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যাটাকে তো আর উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না। তাহলে 5 এটাই হচ্ছে লঘিষ্ঠ করণী। তাহলে এবার এটা লঘিষ্ঠ করণীতে পরিণত করার পর এবার রুটের ভিতরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার রুটটাই হবে ওই করণীটার কি করণী নির্দেশক উৎপাদক এবং সেটা হচ্ছে ন্যূনতম করণী। তাহলে এখানে এই করণীটা ন্যূনতম করণী নির্দেশক উৎপাদক কী হবে, √5ই হবে। তাহলে এক্সের জায়গায় তাহলে আমার কত নিতে হবে, এক্সের জায়গায় 5 নিতে হবে। তাহলে এখানে উত্তরটা হবে, অ্যান্সারটা হবে কি এক্সের ক্ষুদ্রতম মান সমান হচ্ছে 5। অন্য একটা আমি উদাহরণ দিয়ে বলছি, যদি বলতো এইরকম কি √8 এর করণী নির্দেশক উৎপাদক √x হলে এক্স এর ক্ষুদ্রতম মান কত হবে, তখন এখানে এক্স এর ক্ষুদ্রতম মান, যেমন এখানে এক্স এর ক্ষুদ্রতম 5 পেলাম, যে এখানে 5 দেখে তোমরা 5 বলে দিলে, কিন্তু আগে অনেক কথা বলেছি সেইগুলো মনে রাখতে হবে। সেই রকম এখানে যদি 8 দেখে এক্স এর মান 8 বলে দাও তখন এটা ভুল হবে। এটাকে এই √8টাকে প্রথমে হচ্ছে লঘিষ্ঠ করণীতে পরিণত করতে হবে। তাহলে √8 এর লঘিষ্ঠ করণী হচ্ছে 2√2, বুঝতে পারলে। এর করণী নির্দেশক উৎপাদক, এবার এর করণী নির্দেশক উৎপাদক বলে √2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে √2 দিয়ে গুণ করবে, তাহলে এই এক্সের জায়গায় তোমার হচ্ছে তখন 2 বসাতে হবে, বুঝতে পারলে। তারপরে 3 দাগের বি এর অঙ্কটা, এটা তোমরা নিজে করবে পারবে। তারপরে সি এর দাগের অঙ্কটা যে কথাটা বললাম কি ওই যে 7/√48 এর হরের করণী নির্ণয় করতে হরকে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে দেখো এটা বলছে 3 সি 7/√48, এটাকে প্রথমে ভগ্নাংশের আকারে লিখো। এবার √48কে লঘিষ্ঠ করণীতে পরিণত করো। তাহলে লঘিষ্ঠ করণীতে বলে উৎপাদকে বিশ্লেষণ করবে 3 × 48, তাহলে এটা হচ্ছে 4√3 হবে, তারপরে 7 আছে। তাহলে √48 এর লঘিষ্ঠ করণী হচ্ছে 4√3। তাহলে এখানে করণীটা আছে √3। তাহলে এখানে বলেছে কি এর হরের করণী নির্ণয়, তাহলে এটা হচ্ছে হর। তাহলে হরের করণী নির্ণয় করতে গেলে কী করতে হবে, লব আর হরকে √3 দিয়ে গুণ করতে হবে। তাহলে হরের করণী নির্ণয় করতে হরকে ন্যূনতম √3 দিয়ে গুণ করতে হবে। তাহলে অঙ্কটা হলো কি এই যে √48 এটাকে প্রথমে লঘিষ্ঠ করণীতে পরিণত করা হলো, তারপর এখানে তোমার 4√3 পেলাম, এই √3টাই হচ্ছে এখানে করণী। তাহলে হরের করণী নিরসন করতে গেলে লব আর হরকে √3 দিয়ে গুণ করতে হবে। তাহলে অতএব হরকে ন্যূনতম √3 দিয়ে গুণ করতে হবে। তারপরে ডি এরটা যেটা বলছে √5 + 2 এর করণী নির্দেশক উৎপাদক নির্ণয় করি যা করণীটির অনুবন্ধী করণী। এর করণী নির্দেশক উৎপাদক নির্ণয় করব যেটা হবে যেটা হচ্ছে এই করণীটির অনুবন্ধী করণী। তাহলে অনুবন্ধী করণী পেতে গেলে তোমার যেটাতে করণী আছে সেই করণীর আগের সাইনটাকে পরিবর্তন করবে। তাহলে এখানে করণী আছে √5, তার আগের সাইন এখানে প্লাস যেতে হবে, তাহলে এখানে মাইনাস করে দেবে, তাহলে এর অনুবন্ধী করণীটা পাওয়া যাবে। তাহলে এর করণী নির্দেশক উৎপাদক এর করণী
নিরসক উৎপাদক মাইনাস √5 প্লাস 2 যা করণীটির অনুবন্ধী করণী। তাহলে অনুবন্ধী করণী পেতে গেলে সবসময় রুটের আগের সাইনটাকে পরিবর্তন করবে, আর যে মূলদ সংখ্যার আগের সাইনটাকে পরিবর্তন করবে না। মূলদ সংখ্যার আগের সাইন পরিবর্তন করলে অনুবন্ধী করণী পাওয়া যাবে না, সেটা শুধুমাত্র করণী নিরসক উৎপাদক হবে, কিন্তু অনুবন্ধী করণী হবে না। বুঝতে পারলে? তারপরে ইয়েরটা তোমরা নিজে করবে। তারপরে এফেরটা এই যে কথাটা বললাম এক্ষুনি, সেই কথাটাই বলছে কি 5/√3 - 2 এর হরের একটি করণী নিরসক উৎপাদক লিখি যা করণীটির অনুবন্ধী করণী নয়। তাহলে অনুবন্ধী করণী নয়, সেই কারণে রুটের আগের সাইনটাকে পরিবর্তন করবে না, পরিবর্তনটা করবে মূলদ সংখ্যার আগের সাইনটাকে। তাহলে এই হরের করণী নিরসক উৎপাদক হবে √3 + 2 যেটা হচ্ছে তোমার অনুবন্ধী করণী নয়, হরের অনুবন্ধী করণী নয়। তারপরে 4 দাগের অঙ্কটা এই মিশ্র দ্বিঘাত করণীদ্বয়ের অনুবন্ধী করণী। তাহলে অনুবন্ধী করণী পেতে গেলে বললাম শুধুমাত্র রুটের আগের সাইনটাকে পরিবর্তন করবে। তাহলে 4 দাগের অঙ্কটা তোমরা নিজেরা করবে। তারপরে 5 দাগের অঙ্কগুলো নিচের মিশ্র দ্বিঘাত করণে 2টি করে করণী নিরসক উৎপাদক। তাহলে কোনো মিশ্র দ্বিঘাত করণী নিরসক উৎপাদক পেতে গেলে দুটি, আগে বলেছিলাম করণী নিরসক উৎপাদক যখন বলেছিলাম তখনই বলেছিলাম কি, আর অনুবন্ধী করণীতেও বলেছিলাম যখন বোঝাচ্ছিলাম তখন। তাহলে কোনো মিশ্র দ্বিঘাত করণী নিরসক উৎপাদক পেতে গেলে ওই মিশ্র দ্বিঘাত করণী দুটোর আগের সাইনগুলোকে একবার করে পরিবর্তন করবে। যেমন আমি একটা দেখিয়ে দিচ্ছি। পাঁচের দাগের প্রথম অঙ্কটা √5 + √2 এর এই মিশ্র দ্বিঘাত করণে 2টি করণী নিরসক উৎপাদক। এই মিশ্র দ্বিঘাত করণীর 2টি করণী নিরসক উৎপাদক হলো, প্রথমে এই √5 আছে তার আগের সাইনটাকে, প্রথম সংখ্যাটার আগের সাইনটাকে প্রথমে পরিবর্তন করে একটা পাবে, তবে -√5 + √2 ও তারপর হচ্ছে দ্বিতীয় সংখ্যার আগের সাইনটাকে পরিবর্তন করে আর একটা পাবে। তাহলে √5 প্রথমটা যখন পরিবর্তন করবে তখন দ্বিতীয়টা পরিবর্তন করবে না, আর যখন দ্বিতীয়টা পরিবর্তন করবে তখন প্রথমটা করবে না। তাহলে √5 - √2 এটা। এইভাবে বাকি অঙ্কগুলো 2, 3, 4 করে নেবে। তারপরে 6 দাগের অঙ্কগুলো দেখো। বলেছে হরের করণ নিরসন করতে বলেছে। তাহলে 6 দাগের প্রথম অঙ্কটা দেখো, একেরটা 2√3 + 3√2 /√6। তাহলে এর হরের করণ নিরসন, তাহলে হরটা হচ্ছে নিচে, উপরটা হচ্ছে লব, নিচেরটা হর, তাহলে হর হচ্ছে এখানে √6 হরে আছে, তাহলে এর করণ নিরসন। তাহলে কোনো করণীর করণ নিরসক উৎপাদকটা বলেছি সেটাই, তাহলে ওপর নিচকে √6 দিয়ে গুণ করবে। তাহলে 2√3 + 3√2 /√6 × √6 ওপরে √6 দিয়ে গুণ করবে। এবার এই √6টার সঙ্গে ওই ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটার গুণ করবে। তাহলে 2√3 সঙ্গে √6 গুণ, তাহলে মূলদ সংখ্যার সঙ্গে মূলদ সংখ্যার গুণ, আর করণের সঙ্গে করণের গুণ। তাহলে 2 আর √3 সঙ্গে √6 গুণ করে √18 + 3√12, আর দুটো √6 মিলে একটা 6 হবে।
এবার এই √18 এটাকে লঘিষ্ঠ করণীতে পরিণত যদি করা যায় তাহলে করে নেবে। তাহলে √18কে লঘিষ্ঠ করণীতে পরিণত করলে হবে, উৎপাদকে বিশ্লেষণ করার পর দেখবে 3√2 হবে। আর এটা হচ্ছে 3 ইন্টু, আর √12 লঘিষ্ঠ করণী হবে 2√3 বাই √6। তাহলে এবার এটা গুণ করবে, 3 দুগুণে 6, √2 প্লাস 6 √3 বাই 6, উপর থেকে 6 কমন আসছে, √2 প্লাস √3 বাই 6, 6 কেটে দেবে, √2 প্লাস √3। এটা হচ্ছে উত্তর, হরের কোঅর্ডিনেশন হয়ে গেল। এইভাবে তোমরা 2-এরটা করবে। তারপরে 3-এর দাগের অঙ্কটা, √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1। তাহলে এরও হরের কোঅর্ডিনেশন করতে হবে। তাহলে এখানে হরে আছে √3 মাইনাস 1, তাহলে এর কোঅর্ডিনেশন করতে গেলে, হরের কোঅর্ডিনেশন করতে গেলে ঘরে যে কোঅর্ডিনেট থাকবে সেই কোঅর্ডিনেট তোমার হচ্ছে একটা করণী, এমন একটা করণীতে গুণ করতে হবে যাদের গুণ ফলটা কী হয়, মূলদ সংখ্যা হয়। তাহলে এর করণী নির্দেশক উৎপাদকটা হবে কি, মাঝের সাইনটাকে পরিবর্তন করে দেবে। কোনো মিশ্র দ্বিঘাত করণীর করণী নির্দেশক একটি করণী নির্দেশক উৎপাদক পেতে গেলে মাঝের সাইনটাকে পরিবর্তন করলেই তার করণী নির্দেশক উৎপাদকটা পাওয়া যায়। তাহলে √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1 এটা লিখলে, তাহলে এবার হরের করণী নির্দেশন করবে। তাহলে এই হরটার করণী নির্দেশন উৎপাদকটা হবে এই যে মিশ্র দ্বিঘাত করণীর মাঝের সাইনটা এখানে মাইনাসে, এটাকে পরিবর্তন করে দেবে। তাহলে পরিবর্তন করলে হবে √3 প্লাস 1। তাহলে √3 প্লাস 1 দিয়ে নিচটাকে গুণ করলাম, সেই কারণে উপরটাকেও গুণ করবে, √3 প্লাস 1। এবার দেখো √3 প্লাস 1 আর √3 প্লাস 1 দুটোর গুণ, সেই কারণে √3 প্লাস 1 তার হোল স্কোয়ার করে দিলাম। আর নিচেরটা দেখো সূত্র পড়ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়বে, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরেরটা সূত্র পড়ছে √3টাকে a ভাবো, 1টাকে b ভাবো, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র পড়ছে। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আর নিচেরটা 3 মাইনাস এটা 1 হবে, √3 স্কোয়ার 3 1 স্কোয়ার 1। এখানে আবার উপরটা ক্যালকুলেশন করলে 3 প্লাস 1 প্লাস 2√2 হবে বাই নিচে 2, এটা 3 আর 1 4 বাই 2√2 বাই 2। এরপরে হবে উপর থেকে 2 কমন আসছে, তাহলে 2 কমন নিলে হবে 2 প্লাস √2 বাই নিচে 2 কেটে দিলাম, তাহলে 2 প্লাস √2। এটা হলো উত্তর। এইভাবে 6-এর দাগের এই 3-এর দাগের অঙ্কের মতো 4, 5, 6 এইভাবে করতে হবে। তারপরে 7-এর দাগেরগুলো বলেছে প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করে ভাজককে মূলদ সংখ্যায় পরিণত করি। তাহলে 7-এর দাগের প্রথম অঙ্কটা, প্রথম মিশ্র দ্বিঘাত করণীটা দেওয়া আছে 3√2 প্লাস √5, দ্বিতীয়টা দেওয়া আছে √2 প্লাস 1। এখানে বলেছে প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রথমটা এটা, দ্বিতীয়টা এটাকে এটা দিয়ে ভাগ, তাহলে এটাকে ভগ্নাংশের আকারে প্রথমে লিখবে। তাহলে 3√2 প্লাস √5 বাই √2 প্লাস 1 দিয়ে বলেছে ভাগ করে ভাজককে, মানে যেটা দিয়ে ভাগ করা হয়, তাহলে হরটা দিয়েই ভাগ করা হয়, তাহলে এটা যে ভাজক, এই ভাজককে মূলদ সংখ্যায় পরিণত করতে বলেছে। তাহলে মূলদ সংখ্যা, ভাজককে মূলদ সংখ্যায় পরিণত করা মানে হরের করণী নির্দেশন করতে হবে। তাহলে এখানে হরের করণী নির্দেশন করতে গেলে লব আর হরকে যে করণীটা আছে সেই করণীর করণী নির্দেশক উৎপাদক দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রথমে এগুলো লিখে নেবে, 3√2 প্লাস √5 √2 প্লাস 1। তাহলে এই √2 প্লাস 1 এই করণীটার তোমার করণী নির্দেশক উৎপাদক আগে বললাম কি মাঝের সাইনটাকে পরিবর্তন করে দেবে, √2 মাইনাস 1 হবে। তাহলে এখানে √2 মাইনাস 1 আগে ছিল না, এখানে আছে, সেই কারণে এটাকে কাটার জন্য ওপরে আবার গুণ করে দেবে, √2 মাইনাস 1। এবার এটা গুণ করতে হবে। এখানে আগেরটা যেমন হোল স্কোয়ার হয়ে যাচ্ছিলো, কিন্তু এই ক্ষেত্রে আগে যে অঙ্কটা করলাম হোল স্কোয়ার হচ্ছিলো, এই ক্ষেত্রে হবে না, কারণ এটা একই রকম নাই, সেই কারণে এটা গুণ করতে হবে। তো এবার করণের গুণ যেভাবে করে সেইভাবে করতে হবে। তাহলে এই 3√2-র সঙ্গে √2-র গুণ, 3√2-র সঙ্গে √2-র গুণ, তাহলে 3 হবে, আর রুটের ভিতরের সঙ্গে রুটের ভিতরের সংখ্যা গুণ করে 4 হবে। আবার 3√2-র সঙ্গে 1-এর গুণ, তাহলে মাইনাস 3√2 হবে, প্লাস এবার √5-এর সঙ্গে √2-এর গুণ √10, প্লাসে মাইনাসে মাইনাস, √5-এর সঙ্গে 1 গুণ করে √5। আর নিচেরটা সূত্র পড়ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, দিয়ে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে 3 ইন্টু
√4 মানে 4-এর বর্গমূল, 4-এর বর্গমূল হচ্ছে 2 মাইনাস 3√2 প্লাস √10 মাইনাস √5 বাই √2 তার স্কোয়ার মানে দুটো √2কে গুণ করে একটা 2 হবে আর 1 স্কোয়ার 1। এবার 3 × 2 এটা গুণ করে 6 মাইনাস 3√2, এখানে সদৃশ্যকরণই নাই বলে প্রত্যেকটা অসদৃশ্য বলে ওগুলোকে লিখে নিতে হবে। 3√2 প্লাস √10 মাইনাস √5 বাই নিচে বিয়োগ করে 2 - 1 1 হবে, তাহলে 1 দিয়ে ভাগ করে ওটাই হবে 6 মাইনাস 3√2 প্লাস √10 মাইনাস √5, এটা হচ্ছে উত্তর। এইভাবে 7-এর দাগের 2 আর 3 অঙ্ক দুটো করে নেবে। এবার হচ্ছে 8-এর দাগের অঙ্ক, মান নির্ণয় করতে বলেছে। প্রথম অঙ্কটা 2√5 প্লাস 1 বাই √5 প্লাস 1 মাইনাস 4√5 মাইনাস 1 বাই √5 মাইনাস 1। এদের মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে এখানে এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ। ভগ্নাংশের আমরা যোগ বিয়োগ করতে গেলে প্রথমে হরের লসাগু করি। তাহলে এখানে অনেক সময় লসাগু করার আগে হরের করনির্ণয় করা হয়। তাহলে এখানে আমরা করনির্ণয় করব না, ডাইরেক্ট লসাগু করব। এই কারণে করব না কি, এখানে √5 প্লাস 1 আছে আর এখানে এইটা ভগ্নাংশের হরে √5 মাইনাস 1 আছে। তাহলে এই করণ দুটো হচ্ছে পরস্পরের করনির্ণয় উৎপাদক, সেই কারণে আমরা করনির্ণয় করব না, ডাইরেক্ট লসাগু করে নেব। যদি এইরকম না থাকে, পরস্পরের করনির্ণয় উৎপাদক যদি না থাকে, তখন কি করব, প্রত্যেকটার আলাদা করে আমরা করনির্ণয় করব। এই ক্ষেত্রে করার কোনো প্রয়োজন নাই, কারণ পরস্পরের করনির্ণয় উৎপাদক আছে বলে। তাহলে এদের আমরা লসাগু করে নিব। তাহলে এদের লসাগুটা হবে √5 প্লাস 1, এদের গুণফলটাই হচ্ছে লসাগু এদের, কারণ দুটোই আলাদা। এবার লসাগু করার পর লসাগুকে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হয়। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে এটা কেটে যাবে, এটা পড়ে থাকবে। তাহলে √5 মাইনাস 1 পড়ে থাকবে, তার সঙ্গে লবের গুণ। তাহলে লবটা প্রথমে লিখছি 2√5 প্লাস 1, তার সঙ্গে √5 মাইনাস 1 গুণ, এটা হয়ে গেল। এবারে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিলে আবার লসাগুটাকে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করবে। ভাগ করলে √5 মাইনাস 1, √5 মাইনাস 1 কেটে যাবে, পড়ে থাকবে √5 প্লাস 1, এটার সঙ্গে আবার লবের গুণ। তাহলে 4√5 মাইনাস 1, তার সঙ্গে গুণ √5 প্লাস 1। এবার হচ্ছে গুণ করব। তাহলে এখানে গুণ করছি 2√5 সঙ্গে √5 গুণ। তাহলে 2 আর √5 গুণ করে একটা 5 হবে, 5 বসিয়ে দিলাম। তারপর যে 2√5 সঙ্গে 1 গুণ, তাহলে হচ্ছে 2√5 হবে, 1 সঙ্গে যাই গুণ করবে। তারপর যে 1 সঙ্গে √5 গুণ, √5 হবে। এই 1 সঙ্গে 1 গুণ করে -1। এবার এখানে মাইনাস যে মাইনাস দিলে এবার ব্র্যাকেট দিবে, এখানে ব্র্যাকেটের ভিতরে গুণটা করবে। 4√5 সঙ্গে √5 গুণ, তাহলে 4 বাইরের গুণ আগে, এবার রুটের ভিতরের সঙ্গে রুটের ভিতরে √5 সঙ্গে √5 গুণ করে একটা 5 হবে, 5 লিখলাম। 4√5 সঙ্গে 1 গুণ, তাহলে 4√5, তার সঙ্গে সঙ্গে চিহ্নেরও গুণ করে বসাবে। -1 সঙ্গে √5 গুণ করে -√5, -1 সঙ্গে -1 গুণ করি -1 বাই নিচে এবার সূত্র পড়ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই দুটো গুণ করতে গেলে সূত্র পড়ছে বলে সূত্র ফেলে দিচ্ছি, a² মাইনাস b²। 5 দুগুণে 10, দুটো √5 -2√5 প্লাস √5 মানে হচ্ছে মাইনাস একটা √5 হবে, -1 মাইনাস এখানে 4 5 20, এখানে 4√5 প্লাস -√5 মানে 3√5 হবে, -1 বাই এটা 5 - 1। এটা 9 থেকে 1 বিয়োগ, না 10 থেকে 1 বিয়োগ করে 9 -√5 মাইনাস 20 থেকে 1 বিয়োগ করে 19 প্লাস 3√5 বাই নিচে হচ্ছে 5 - 1 4। ওপরের দিকটা মিটাচ্ছি। -9 মাইনাস √5, এবারে ব্যাকেটটা তুলে দিচ্ছি, -19 এখানে প্লাসে মাইনাসে মাইনাস 3√5 বাই নিচে 4। এবার মূলাদ সংখ্যার সঙ্গে মূলাদ সংখ্যার বিয়োগ, 9 - 19
10 হবে, আর মাইনাস রুট 5 আর মাইনাস 3 রুট 5 মাইনাস 4 রুট 5 হবে বাই 4। উপর থেকে 2 কমন আসছে, 2 কমন নিলাম, তাহলে মাইনাস 5 মাইনাস 2 রুট 2 বাই 4, কাটাকাটি হচ্ছে 2 দুগুণে 4, তাহলে মাইনাস 5 মাইনাস 2 রুট 5 বাই 2, এটা হচ্ছে উত্তর। এইরকমভাবে 8-এর দাগে 2-এর অঙ্কটা করবে। যে অঙ্কগুলো তোমাদের করতে বললাম তোমরা সবাই করবে, আর যার যেটা অসুবিধা হবে সেটা কমেন্ট বক্সে জানাবে।